তো আমাদের সবার মাঝখানে আমাদের সবার ছোট্ট বন্ধু ডেভিন এআই চলে আসছে। তো এটা আসার ফলে তোমাদের সবার ভিতরে অনেকখানি দেখা গেছে যে কম বেশি একটু কিউরিওসিটি আছে, একটু ভয় আছে যে আমার চাকরি-বাকরি কি চলে যাবে? ওয়েব ডেভেলপমেন্ট কি শিখবো নাকি প্রোগ্রামিং শেখাই বন্ধ করে দিয়ে অন্য কোনো কাজের ভিতরে ঢুকে যাবো কিনা? এই টাইপের বিভিন্ন ধরনের কনফিউশন দেখা যাচ্ছে যে রাইট এট দিস মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে আমাদের প্রোগ্রামিং হিরো টিম থেকে বলছে যে ডেভিন এআই এর উপরে একটা ভিডিও তৈরি করার জন্য, এবং সেখানে যদি ডেভিন এআই নিয়ে মোটামুটি 10টা পয়েন্ট কথা বলতে পারি, 10টা পয়েন্ট, 5টা পয়েন্ট বা একটা নাম্বার বললে দেখা যায় যে তোমরা ভিডিওতে অনেকখানি ক্লিক করে দেখার আগ্রহ বোধ করো। তো আমি পয়েন্ট ধরে বলা আমার জন্য একটু ক্রিটিক্যাল হবে। তা আমি মোটামুটি 10টা থেকে 12টা পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করব। অ্যান্ড দেন হয়তোবা সিস্টেমেটিক ওয়েতে যাবে না। আমি ইউজুয়ালি গল্প আকারে যেভাবে বলি সেভাবে হয়তোবা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবার শুরুতে যে জিনিসটা বলতে চাই, তোমরা ধরো যারা চিন্তা ভাবনা করতেছো যে ডেভিন এআই আসার পরে চাকরি-বাকরি চলে যাবে। তো চাকরি-বাকরি চলে যাবে সবই ঠিকঠাক আছে। সবার শুরুতে একটা জিনিস একটু মাথায় রাখা দরকার। ধরো ডেভিন এআই আসছে, একটা Cognition-labs নামে একটা কোম্পানি আছে, তারা এটাকে নিয়ে আসছে মার্কেটে। তো তুমি কি Cognition-labs এর যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু 7টা ভিডিও আছে এবং 7টা ক্যাটাগরিতে তারা ভিডিওগুলোকে পাবলিশ করছে যে এটার 7টা ক্যাপাবিলিটিস বা ওর কি জায়গাতে লিমিটেশন আছে বা কোন জায়গাটাতে ভালো, সেটা নিয়ে কিন্তু তারা একটা ভিডিও তৈরি করছে, 7টা ভিডিও। তো তোমার কিন্তু সবার শুরুতে উচিত একটা টুল আসছে, দেখি 7টা ভিডিও আছে বা কয়টা ভিডিও আছে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কি ধরনের ডকুমেন্টেশন ওরা পাবলিশ করছে, এই টুলটার ক্যাপাবিলিটি কি বা ঘটনাটা কি, সেটা সম্পর্কে তোমার আর একটু ডিপার নলেজ নেওয়া দরকার। সেটা না করে তুমি হয়তোবা যে জিনিসটা করার চেষ্টা করতেছো, তুমি লিঙ্কডইনে আসো, ফেসবুকে আসো, ইউটিউবে আসো, বিভিন্ন জায়গাতে মানুষজন বলতেছে ডেভিন এআই তোমার চাকরি-বাকরি নিয়ে যাবে। ডেভিন এআই আসলেই তোমার চাকরি-বাকরি নিয়ে যাবে যদি না তুমি এই ডকুমেন্টেশন বা এই যে আসলে ডিটেইল লেভেলে যে ভিডিওগুলো আছে সেটা যদি না দেয়। তো আমি পুরো ভিডিওটার যদি সামারাইজ করি যে ডেভিন কি আদৌ আমাদের চাকরি-বাকরি নিয়ে যাবে কিনা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আদৌ কোনো এক্সিস্টেন্স থাকবে কিনা, সেটাকে যদি এক লাইনে বলার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে ডেভিন আমাদের চাকরি-বাকরি নিয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা চিন্তা করি যে আমি খুব কমফোর্টেবলভাবে থাকবো, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এবং সেটা দিয়ে সারা জীবন কাটায় দিব, বছরের পর বছর শুধু রিঅ্যাক্ট দিয়েই কোড করতে থাকবো, আর কোনো কিছু শিখবো না এবং আমি আমার খোলস ছেড়ে কোনো জায়গাতে যাব না। তুমি চিন্তা করে দেখো, এই ডেভিন এআই কিন্তু এট দিস মোমেন্ট বা এট এ টাইম মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কোড করতে পারে। কিন্তু তুমি এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি কি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কোড করতে পারার ক্যাপাবিলিটি তোমার তৈরি হয় কিনা? ধরো তুমি কি করো, একটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি তুমি কমফোর্টেবল হইতে পারলেই বছরখানেক যাওয়ার পরে তুমি চিন্তা করো যে না, আবার অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, এটা শিখতে তো অনেক কষ্ট। সবকিছু যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ফেলা যায় তাহলে তো খুবই ভালো হয়। তো তুমি যদি এরকম কমফোর্টেবল মাইন্ডসেট নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো, তাইলে তোমার চাকরি-বাকরি নিয়ে আসলে অনেকখানি টেনশনের ভেতরে পড়তে হবে। তবে ডেভিন আসার ফলে আমাদের যে জিনিসটা হইছে যে আমাদের কাজে কর্মে হয়তোবা প্রোডাক্টিভিটি অনেকখানি বাড়বে এবং আমাদের আরো স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। আমাদেরকে আরো একটু কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে যাইতে হবে যাতে করে এই টাইপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন গুলোকে আমরা বিট করতে পারি। বিট করতে পারা বলতে আমি যেটা বুঝাইতে চাই যে এই টুলগুলো তো আসলে কোনো একটা হিউম্যানকে ইউজ করতে হবে। কোনো একটা হিউম্যান বা কোনো একটা হিউম্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রথমত সেটাকে গাইডলাইন দিবে। ধরো ফর এক্সাম্পল এই যে আমরা devin.ai এর যে ১ম ভিডিওটাতে দেখছি, তো সেখানে Cognition-labs এর যে সিইও আছে, ভদ্রলোকের নাম আমি এক্সাক্টলি ভুলে গেছি, একটু কঠিন নাম মনে হয়। তো সে কিন্তু পুরো জিনিসটাকে রান করছে। এমন না যে সে জাস্ট স্বপ্নের ভিতরে বসে বা কোনো কিছু একটা বলছে যে আমার একটা টুল লাগবে, তুমি এটা বানায় দাও। ব্যাপারটা কিন্তু এরকম না। তাকে কিন্তু প্রত্যেক স্টেপে এআইটাকে গাইড করতে হচ্ছে যে তুমি এটা করো, তুমি এটা করো বা ওই টাইপের একটা জিনিস। সো গাইড করার জন্য কিন্তু একটা পার্সনের অবশ্যই ওই জায়গাটাতে একটা ভূমিকা আছে। এখন সেই পার্সনটা কি যেকোনো একটা পার্সন হইতে পারে? মানে ধরো আমি কাউকে ছোট করতে চাই না। কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে যে কাজ করে বা এইচআর অ্যাডমিন এ যে কাজ করে, যার হয়তোবা প্রায়র টেকনোলজি নলেজ নাই, সে কিন্তু বসে জাস্ট ওখানে একটা কমান্ড দিয়ে দিল যে আমার একটা এইচআর এর সফটওয়্যার লাগবে, সে কি বানায় দিয়ে দিতে পারবে? ব্যাপারটা কিন্তু সেরকম না। সে হয়তোবা গাইডলাইন দিতে পারে এবং আমি আরো ইন্টারেস্টিং ভাবে পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। ধরো আমি মেনস্ট্রুয়েশন 23 তে মোটামুটি ৫ বছরের মতো সময় প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করার আমার সুযোগ হয়েছে। বিভিন্ন প্রজেক্টে আমি কাজ করছি। সেই প্রজেক্টের এক্সপেরিয়েন্স দিয়ে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। আমি তো ক্যারিয়ারের শুরুর দিকে ধরো ডেভেলপমেন্টে ছিলাম। তো যখন ডেভিন এআই আসছে তখন আমি ১ম এ খুব খুশি হয়েছি। আমি বলছি যে যাই হোক, আমি তো আর ডেভেলপমেন্টে নাই। সো আমি এখন যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্টে আছি, এখন devin.ai বা এআই ম্যানেজার এখন পর্যন্ত যেহেতু আসে নাই, তাইলে আমার চাকরি-বাকরি নিয়ে এত বেশি একটা টেনশন করার এট দিস মোমেন্ট কোনো কারণ নাই। ডেভেলপার হইলে টেনশন করতে হইতো। যাই হোক, তোমাদের সাথে মজা করছি। বাট তোমাদেরকে কিভাবে আরেকটু বেটার ইনফরমেশন দেওয়া যায়, একটা সঠিক ইনফরমেশন দেওয়া যায় যাতে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমরা তোমাদের
নিজেদের জন্য একটা ভালো গাইডলাইন বা ভালো একটা পাথের দিকে যাইতে পারো, সেটা তোমাদের জন্য হেল্প করার উদ্দেশ্যে আসলে ভিডিওটা তৈরি করা। তো যেটা বলতেছিলাম যে প্র্যাকটিক্যালি যখন আমি মেনস্ট্রুয়েশন 23 তে সফটওয়্যার প্রজেক্টগুলো ম্যানেজ করতাম, সেটা খুবই ভাই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইনফ্যাক্ট যারা প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার এই ভিডিওটা দেখতেছে তারা অনেকখানি রিলেট করতে পারবে। ফর এক্সাম্পল, তুমি যখন একটা সার্ভিস কোম্পানিতে কাজ করো, সেখানে যে ঘটনাটা ঘটে যে একটা ক্লায়েন্ট থাকে, এক্সটার্নাল ক্লায়েন্ট, তার কোনো একটা সফটওয়্যার প্রয়োজন এবং প্রত্যেকটা এন্টারপ্রাইজ কোম্পানি, বাংলাদেশে যত ধরনের কোম্পানি আছে, ধরো পার্টেক্স স্টাফ গ্রুপ বলো, প্রাণ আরএফএল গ্রুপ বলো, বসুন্ধরা গ্রুপ বলো, বা এরকম বড় বড় যত বিগ লার্জ এন্টারপ্রাইজ গ্রুপ আছে, তাদের প্রত্যেকেরই বিজনেসের প্রসেস অ্যান্ড ধরন কিন্তু এক এক রকম। তারা এক এক রকমভাবে তাদের বিজনেসটাকে অপারেট করে। যখন বিজনেসটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে অপারেট হচ্ছে, তখন কিন্তু তার জন্য খুবই কাস্টমাইজ সফটওয়্যার প্রয়োজন হয়। যেমন আমি বেশ কিছু লার্জ এন্টারপ্রাইজের সাথে যখন কাজ করছি, আমরা প্রজেক্ট যখন শুরু করছি তখন এটার রিকোয়ারমেন্ট ছিল একরকম। ১ মাস ২ মাস যাইতে না যাইতেই রিকোয়ারমেন্ট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ। একটা ডেমো দিতেছি, তারপর বলতেছে, "না, না এটা তো ভালো লাগতেছে না। এই বাটনটাকে সরাইতে হবে। এই ফিচারটাকে এভাবে করতে হবে।" সো সিস্টেমেটিক কোনো প্রসেস নাই এবং মোস্ট অফ দ্য টাইম এই লার্জ এন্টারপ্রাইজ গুলো, ফর এক্সাম্পল ইউএসএ থেকে শুরু করে বাংলাদেশেও যত বড়, বড় ব্যাংক আছে, ব্যাংকের যে কোর ব্যাংকিং সলিউশন বলে, সেই সলিউশনগুলো কিন্তু মোস্টলি অনেক পুরানো টেকনোলজি দিয়ে অনেকখানি তৈরি করা। এখন বর্তমান সময়ে হয়তোবা কিছু, কিছু ব্যাংক আপডেট করছে। বাট ইউএস এর এখনো অনেকগুলো ব্যাংক আছে যারা COBOL নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজের ভেতরে কিন্তু লেখা। COBOL কিন্তু অনেক আগেই মানুষজন ইউজ করা অনেকখানি বাদ দিয়ে দিছে। স্টিল তারা ওই লেগেসি সলিউশন ইউজ করতেছে। এখন এই লেগেসি সলিউশনের ভেতরে যে কোডগুলো আছে, সেটা কি আসলে এআই বা ChatGPT বলো বা Google Bard বলো, বা এরা এটা সলিউশন করতে পারবে কিনা? ইনফ্যাক্ট আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে GitHub Copilot যে জিনিসটা, এটা মোটামুটি প্রায় ২.৫ থেকে ৩ বছরের মতো সময় আমাদের মাঝখানে আছে। কিন্তু GitHub Copilot এর কারণে কি তুমি কখনো শুনছো যে একটা কোম্পানি থেকে একটা ডেভেলপার বাদ দিয়ে দিছে, বলছে যে ভাই GitHub Copilot দিয়ে আমি করে ফেলবো, এখন তো তোমার আর প্রয়োজন নাই। এই টাইপের ঘটনা কিন্তু ঘটে নাই। GitHub Copilot আসার কারণে ডেভেলপারদের জীবনযাত্রা অনেকখানি ইজিয়ার হয়ে গেছে। ডেভেলপার আরো খুব এফিশিয়েন্টলি কাজ করতে পারতেছে। আরো প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতেছে। আগে অ্যাজ হিউম্যান আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখতে চাই, বা এআই মেশিন লার্নিং বা এই টাইপের জিনিসপত্র, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিভাবে ভূমিকা রাখবে? ফর এক্সাম্পল, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আল্টিমেটলি কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু কোনো একটা বিজনেসের জন্য বা কোনো একটা ইউজারের জন্য প্রবলেম সলভ করে আল্টিমেটলি। তো আমাদের জীবনযাত্রা যত সামনের দিকে আগাইতেছি, বিজনেসের ধরন চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা ফর এক্সাম্পল Facebook, YouTube বা এই যে আমরা Instagram বা LinkedIn যেটাই আমরা ইউজ করি, ৩ বছর আগে এখানে যেসব ফিচার ফাংশনালিটি ছিল, সেই ফিচার ফাংশনালিটি কি এখনো আছে? কন্টিনিউয়াসলি কিন্তু আমরা নতুন, নতুন আপডেট দেখতে থাকতেছি। এখন এই যে নতুন, নতুন নিড তৈরি হচ্ছে, নতুন, নতুন আপডেট আসতেছে, এইটার জন্য কিন্তু ডেভেলপারদেরকে ডিরেক্টলি কোড করতে হচ্ছে। এবং আগে কি হইতো যে ৩-৪ মাস পর, পর একটা নতুন ফিচার আসতো। আর এখন যেহেতু Devin AI এর মতো একটা সলিউশন আমাদের কাছে আছে, ডেভেলপাররা আরো ফাস্টার কাজ করতে পারবে। আগে হয়তোবা তাদের একটা প্রবলেম সলভ করার জন্য ২ ঘন্টা ৩ ঘন্টা সময় লাগতো। সেটা এখন তারা ১ ঘন্টার মধ্যে সময় করে ফেলতে পারবে। তো ১ ঘন্টার মধ্যে যদি করে ফেলা যায়, তাহলে ৩ মাসে আমি আগে যে একটা ফিচার ডেলিভারি দিতাম, সেটা আমি এখন ১-১.৫ মাসের ভিতরে ডেলিভারি দিতে পারবো। আমার এন্ড ইউজার খুশি হবে। আমার লার্জ এন্টারপ্রাইজে যাদের জন্য আমি সফটওয়্যারটা তৈরি করতেছি, তার বিজনেসের ইমপ্যাক্টটাও কতখানি হাই হবে। সো এআই বা মেশিন লার্নিং বা এই যে Devin এর মতো যে টুলগুলো আছে, প্রথমত সে আমাদের কাজগুলোকে অনেক বেশি এফিশিয়েন্ট করে ফেলবে। অ্যান্ড এট দ্য সেম টাইম আরো একটা জিনিস আছে। ধরো আমরা ছোটখাটো সফটওয়্যারের কথা চিন্তা করতেছি, কিন্তু লার্জ অর্গানাইজেশন গুলোতে যে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যে সফটওয়্যার ইউজ করে, বা একটা মেডিকেল কোম্পানি যে সফটওয়্যার ইউজ করে, তোমরা অনেক সময় মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যদি যাও, দেখবে ওরা বেশ কিছু সফটওয়্যার ইউজ করে। সেগুলা অনেক লেগেসি সলিউশন, অনেক পুরানো সলিউশন। সেই ইউজার ইন্টারফেসে দেখবে এখন অনেক জায়গাতে ইউজ হয় না। স্টিল তারা ওইটা ইউজ করে। এটার একটা বড় কারণ হচ্ছে এগুলো খুবই সেনসিটিভ একটা জায়গা। সেখানে এআই এর মতো একটা জিনিস দিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করার সুযোগ রাইট এট দিস মোমেন্ট হয়তোবা নাই, বা কোনো একটা স্টেবল কোনো কিছু ছাড়া এরকম ক্রিটিক্যাল একটা জায়গাতে কোনো একটা সফটওয়্যার হয়তোবা ইনস্টল করা পসিবল না, যেখানে হয়তোবা মানুষের জীবনের রিস্ক আছে। তো ফ্যাক্ট হচ্ছে এরকম লার্জ অর্গানাইজেশনগুলো, বা যেখানে সেনসিটিভ ডেটা হ্যান্ডেল করতে হয়, বা যেখানে এরকম ক্রিটিক্যাল ডেটা হ্যান্ডেল করতে হয়, বা ক্রিটিক্যাল সফটওয়্যার প্রসেস ম্যানেজ করতে হয়, সেখানে কিন্তু এআই এর মতো একটা টুল যদি আমরা ডেপ্লয় করার কথা চিন্তা করি, ফুল স্ট্যান্ড অ্যালোন একটা এআই সলিউশন, তখন কিন্তু ইটস ভেরি, ভেরি ক্রিটিক্যাল ফর আস আরকি। তো ওভারঅল যে জায়গাটাতে আসলে ফোকাস করতে চাই, ইনফ্যাক্ট যেহেতু আজকে আমরা Devin নিয়ে কথা বলবো, আমি প্রায় বেশ কিছু পয়েন্টও নোট ডাউন করছি, কারণ তোমাদের সাথে যেন প্রত্যেকটা পয়েন্ট আমি একটু ধরে, ধরে কথা বলতে পারি। তো আমি পুরো জিনিসটাকে যদি সামারাইজ করি, যে Devin আসার ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অনেক বেশি প্রোডাক্টিভ হবে। আর যারা এখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে আসবো করে চিন্তা করতেছো, এখনো শিখবো করে চিন্তা করতেছো, তাদের উচিত হইতেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমার শেখার জার্নি স্টার্ট করে দেওয়া উচিত। এবং সেই জায়গাটাতে তোমার এখন ফোকাস করতে হবে যে
কম্পিউটার সায়েন্সের ফাউন্ডেশনাল নলেজ যেগুলো আছে সেগুলো ভালো করা যায় কিনা। ইনফ্যাক্ট সেটাও যদি তোমার ভালো না লাগে, তুমি যদি জাভাস্ক্রিপ্টেও কাজ করতে চাও, তাহলে জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্টগুলো সম্পর্কে তোমার ফাউন্ডেশনাল নলেজ খুবই, খুবই ভালো থাকা দরকার। কারণ তুমি কিন্তু এখন আর জোড়াতালি দিয়ে কাজ করার সময় বা সুযোগ এখন আর কোনোটাই নাই। তুমি আল্টিমেটলি এআই টুলগুলোকে গাইড করবা বা এআই টুল কিভাবে কাজ করবে সেটাকে গাইড করবা। তো সেই জায়গাটাতে এআই টুলের যেই ল্যাঙ্গুয়েজ বা যেই ধরনের টেকনোলজি নিয়ে তারা কাজ করবে বা যেই টেকনোলজি স্ট্যাক নিয়ে এআইটা তোমার জন্য কোডটা করে দিবে, সেটা সম্পর্কে কিন্তু তোমার খুবই ভালো প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, যাতে করে তুমি তাকে প্রপারলি গাইড করতে পারো। তুমি তাকে প্রপারলি একটা ইনস্ট্রাকশন দিতে পারো, যাতে সে তোমার জন্য একটা ভালো সফটওয়্যার লিখে দিতে পারে বা একটা ভালো প্রোগ্রাম কোড করে দিতে পারে। সো এই জায়গাটাতে আমরা যদি সামারাইজ করার চেষ্টা করি, বর্তমান সময়ে আমাদেরকে অনেক বেশি আসলে পরিশ্রমী হইতে হবে, অনেক বেশি আসলে জিনিসপত্র শিখতে হবে কন্টিনিউয়াসলি। আমাদেরকে জানার ধরন হয়তোবা চেঞ্জ হয়ে যাইতেছে, শেখার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সবসময় আমি যে জিনিসটা প্রত্যেকটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট বা যারা টেকনোলজিতে আসতে চায় তাদেরকে আমি বলি যে, তোমার পকেটে যে মোবাইলটা আছে, ধরো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে বা একটা আইফোন আছে, এই ফোনটাতে দেখবা যে প্রত্যেক মাসে অলমোস্ট এভরি মান্থে একটা করে সিকিউরিটি আপডেট আসে। অ্যান্ড দেন এভরি 3 or 4 months দের ইজ এ বিগ আপডেট। তো চিন্তা করো, তোমার ফোন প্রত্যেক 3-4 মাস পর পর আপডেট হয়। আর তুমি যদি চিন্তা করো যে আমি ভাই একবার একটা কিছু শিখবো, আমি একটা সিইসি ডিগ্রি নিয়ে নিবো এবং এইটা নিয়ে আমি পুরা লাইফ কাটাই ফেলবো, দ্যাটস নট গোনা হ্যাপেন। দোজ ডেজ আর গন। সো এখন সময়টা খুবই, খুবই কম্পিটিটিভ। আর ধরো তুমি কম্পিউটার সায়েন্সে আসলা না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলা না, কোন জায়গায় যেয়ে তুমি আরামে কাজ করতে পারবা? যেই ক্যারিয়ার ফিল্ডেই তুমি যাও এখন, যেহেতু এটা আমরা একটা টেকনোলজিক্যাল রেভলিউশনের ভেতর দিয়ে যাচ্ছি। ধরো প্রিভিয়াসলি মার্কেটিং গুলো যেভাবে ট্রেডিশনাল ওয়েতে হইতো, পরবর্তীতে আসলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসার পরেও আবার চলে আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলেও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ধরনটা অনেকখানি ইম্প্যাক্টেড হইছে। তো মার্কেটার হয়েও যদি তুমি হওয়ার চিন্তা করো বা বিজনেস ফিল্ডে যদি কাজ করার চেষ্টা করো বা চিন্তা করো, সেখানে কিন্তু জিনিসপত্র খুবই, খুবই চ্যালেঞ্জিং। এবং আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, তুমি যদি চিন্তা করো যে আমি তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবো বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করবো, এই টেকনোলজি রেগুলার আমার অত বেশি একটা ইম্প্যাক্টেড না, তোমার জন্য অনেক বেশি ইম্প্যাক্ট আছে। ফর এক্সাম্পল, ইন দ্য আপকামিং ডেজ অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার, তুমি কিন্তু এমন এমন টুল তৈরি করতে হবে তোমাকে, যেগুলা এই কাটিং এজ টেকনোলজিগুলোকে ইউটিলাইজ করে হয়তো বা বিল্ড হবে এবং নেক্সট জেনারেশন ফিচার ফাংশনালিটিগুলো হয়তো অনেক বেশি অ্যাডভান্সড হবে। সো তোমার এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকা দরকার। এবং যখন তুমি এরকম একটা স্মার্ট টুল ইউজ করো কোনো একটা ডেভেলপারের সাথে কাজ করতে যাবা, ধরো ডেভিন এআই ইউজ করতে পারে এরকম একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে যখন তুমি কাজ করতে যাবা, তখন তোমাকেও কিন্তু এনাফ স্মার্ট হইতে হবে যাতে তুমি ওভারঅল ডিরেকশনগুলো দিতে পারো, ওভারঅল পুরো রিকোয়ারমেন্টটাকে ডেভেলপারকে ভালো মতো বুঝাইতে পারো, টেস্ট কেসগুলো সম্পর্কে হয়তো একটা ভালো ধারণা দিতে পারো বা ইউজ কেসগুলো সম্পর্কে তুমি একটা ভালো ধারণা দিতে পারো। সো পুরো জিনিসটাকে যদি সামারাইজ করার চেষ্টা করি, হার্ড ওয়ার্ক করা ছাড়া কোনো উপায় নেই। আগে ফাঁকিবাজি করে জোড়াতালি দিয়ে আমরা অনেকখানি পার পেয়ে গেছি, কিন্তু ডেভিন এআই বা এই টাইপের টুল কন্টিনিউয়াসলি আসতে থাকবে। ডেভিন এআইয়ের হয়তো বা রাইট এট দিস পয়েন্ট 13% মতো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অ্যাকুরেসি আছে, এটা ওভার দ্য টাইম বাড়তে থাকবে। তোমার জাস্ট যেটা চিন্তা করতে হবে যে তুমি কিভাবে আসলে তোমার নিজের একটা ইউনিক প্রপোজিশন তৈরি করতে পারবে একটা কোম্পানিতে, এবং ওভারঅল এই পুরো সিস্টেমটা ইভলভ হইতে আরো মোটামুটি 5 থেকে 7 বছর বা ক্ষেত্র বিশেষে হয়তো বা আরো বেশি সময়ও লাগতে পারে। কিন্তু যতদিনই সময় লাগুক বা যাই হোক, তোমার ওগুলো নিয়ে চিন্তা করা উচিত না। তোমার চিন্তা করা উচিত যে তুমি কত ফাস্ট কুইকলি জিনিসপত্র শিখে এবং কন্টিনিউয়াসলি শেখার একটা মাইন্ডসেট এবং অ্যাডাপ্টেবিলিটির একটা জিনিস অবশ্যই তোমাকে টেকনোলজিতে নিয়ে আসতে হবে। কারণ এই টেকনোলজি ফিল্ডে যদি তুমি কাজ করতে চাও, কন্টিনিউয়াসলি জিনিসপত্র চেঞ্জ হইতে থাকবে। ইনফ্যাক্ট আমরা যদি মেডিকেল সায়েন্সের দিকেও খেয়াল করে দেখি, এখন কিন্তু অনেক ধরনের রোবোটিক আর্মস চলে আসছে বা অনেক ধরনের রোবোটিক টেকনোলজি চলে আসছে, যেটার মাধ্যমে ডক্টররা এখন আরো খুবই প্রিসাইজ ওয়েতে তাদের সার্জিক্যাল অপারেশনগুলো করতে পারতেছে। এখন কেউ কোনো একটা ডক্টর যদি চিন্তা করে না আমি টেকনোলজিক্যাল রেভলিউশনের ভিতরে ভাই যাব না, আর ঢুকবো, তাইলে কি হবে? সে কিন্তু পুরা এই রেভলিউশন থেকে অনেকখানি পিছায় যাবে এবং তার কাছে হয়তো বা মানুষজন একটু কম যাইতে পারে বা ওভারঅল সিচুয়েশনটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে চলে যাবে। সো ফ্যাক্ট হইতেছে বর্তমান যে সময়, সেই সময়টার ভিতরে আমাদেরকে অনেক বেশি শেখার ভিতর দিয়ে যাইতে হবে, অনেক বেশি চেঞ্জ ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যাইতে হবে। এবং লাস্ট আমি একটা কথা বলে শেষ করতে চাই, খুবই চমৎকার একটা কথা আছে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট অর সামথিং লাইক দ্যাট, যে চেঞ্জই একমাত্র কনস্ট্যান্ট। তো তোমাকে কন্টিনিউয়াসলি আসলে চেঞ্জের ভিতর দিয়ে যাইতে হবে, তাইলেই শুধুমাত্র তুমি গ্রো করতে পারবা। সো এই ধরনের ভিডিও দেখা বা ভাইরাল জিনিসপত্র দেখা বন্ধ করে তোমার উচিত হইতেছে ঠান্ডা মাথায় প্রোগ্রামিং শিখতে বসে যাও এবং প্রোগ্রামিং এর কোর ফান্ডামেন্টাল যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বোঝা, একটা কম্পিউটার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে বোঝা। তুমি যখন একটা সফটওয়্যারের কোড লিখতেছো, সেই কোডটা তোমার র্যাম বা সিপিইউর ভিতরে যে কিভাবে প্রসেস হইতেছে এন্ড দেন কিভাবে এটা কাজ করতেছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমার খুব ভালো ধারণা থাকা দরকার। আদারওয়াইজ তুমি এই যে কারেন্ট যে একটা ট্রেন্ড চালু হয়েছে, এই ট্রেন্ডের ভিতরে তুমি টিকে থাকা তোমার জন্য অনেকখানি
ডিফিকাল্ট হয়ে যাবে। এবং সবশেষে আরেকটা জিনিস বলতে চাই যে এআই, মেশিন লার্নিং বা ডেভিন এআই বা এই যে জেমিনি এই টাইপের জিনিসপত্র আসার ফলে চাকরি-বাকরি আমার কাছে মনে হয় না যে খুব বেশি এটা কমবে। চাকরি-বাকরির ধরন অনেকখানি হয়তোবা ডিফারেন্ট হবে এবং চাকরি-বাকরি অনেকখানি বেড়ে যাবে। যেমন এআই, মেশিন লার্নিং আসার পরে আমাদের বিভিন্ন সিস্টেম বা টুলস ইউটিলাইজ করার জন্য আমরাও কিন্তু প্রায় ৩-৪ জনের মতো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হায়ার করে ফেলছি। তার মানে তুমি চিন্তা করে দেখো যে কাজ কিন্তু কমার কথা ছিল। কাজ কিন্তু কমে নাই। কাজ উল্টা বাড়ছে এবং এআই, মেশিন লার্নিং আসার ফলে বা এই ধরনের টুল আসার ফলে আমাদেরকে আরো ফাস্টার জিনিসপত্র ডেলিভার করতে হবে। আরো ফাস্ট আমরা নতুন ফিচার ডেলিভার করব যাতে করে ইউজাররা বেনিফিটেড হয় অ্যান্ড দেন বিজনেসগুলো বেনিফিটেড হয়। যে লার্জ অর্গানাইজেশন গুলোর জন্য আমরা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু সফটওয়্যার তৈরি করব ইন দ্য নিয়ার ফিউচার। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। তোমাদের যদি কোনো ডিফারেন্ট ওপিনিয়ন থাকে তোমরা কমেন্টের ভিতরে আমাকে জানাইতে পারো। আমি অনেক সময় কমেন্ট দেখি। সো যদি ওখানে কোনো ইন্টারেস্টিং কমেন্ট থাকে আমি চেষ্টা করব সেটা নিয়েও আরো ডিফারেন্ট কোনো একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এখানে আমি বিদায় জানাই। তোমাদের সাথে আবার ফিউচারে কখনো কথা হবে। ধন্যবাদ সবাইকে।